আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখানে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার খাই না, এখনো খাবার খাইতে আর একটু দেরি হইব। সকালে রান্না বান্না শেষ, উঠে দেখি মা সকাল সকালে রান্না বান্না করে ফেলাইছে। তো আমাদের বাসায় সকাল সকালে একদম রান্না বান্না সব কমপ্লিট করা হয়। পোলাপান থাকে, তো পোলাপান উঠলে জ্বালানো শুরু করে, সেজন্য পোলাপান ঘুমিয়ে থাকতে রান্না বান্না শেষ দেয়, পরে সারাদিন পোলাপান রাখে। আর রাস্তার পাশে তো বাড়িটা, পোলাপান আর কি রাস্তার দিকে যায়, সেজন্য আর কি সকাল সকাল রান্না বান্না করে ফেলায় যাতে রাস্তার দিকে না যায়, সাথে মানুষ থাকে সেজন্য আর কি। আবার এই রাস্তাটা ছোট হইলে কি, এই রাস্তাটা মোটামুটি ভালো গাড়ি যায়। তো যাই হোক, সকালবেলা মা রান্না বান্না করে ফেলাইছে। তো এখন হচ্ছে পিঠা বানাইবো। পিঠা বানাইবো বলতে পাটিসাপটা পিঠা বানাইবো। ওই পাশে চাল ভিজায় রাখছে, চাল ভিজে ঝর্ণা দিয়ে রাখছে। আর হলো গিয়ে নারকেলও কুড়ানি হয়েছে, নারকেল আগেরই কুড়ানি ছিল। নারকেল তাও তো মনে হয় শীতের শেষের দিকে কুড়ানি ছিল। আমি তখন এ বাড়িতে আর কি তখন খাইতে চাইছিলাম, তখন আমি বলছিলাম যে নারকেল আইনো পিঠা খাবো, পাটিসাপটা পিঠা। পরে নারকেল আনছিল, পরে আমি কুড়াইছিলাম, পরে আর পিঠা বানানো হয় নাই কোনো এক কারণবশত। কোন কারণবশত যে পিঠা বানানো হয় না সেটা আমার মনে নাই। পরে মা আবার আজকে বলতেছে তুমি না পিঠা খাইতে চাইছিলাম। পরে মারা বললাম আমি একদিন বাসায় বানাই খেয়েছি পিঠা, পাটিসাপটা পিঠা আমি বানাইছিলাম বাসায় একদিন, মজাই হয়েছিল। পরে মা বললো আজকে চলো তাহলে আবার বানাই দিই। নারকেলগুলো অনেকদিন ধরে আর কি কুড়ায় ফ্রিজে রাখা হয়েছে, তোমার জন্য খাওয়া হয় না, সেজন্য বললাম যে আপনাদের একটু দেখাই। এই যে এই পাশে লেগে চালগুলো এই যে ঝালের মধ্যে রাইখা দিছে। আগে হচ্ছে পাতিলেও ঝর্ণা দিয়ে রাখছিল, এখন আবার ঝালের মধ্যে রাইখা দিছে, জানি যদি একটু পানি পানি থাকে একদম জানি ঝরে যায় সেজন্য। আর এই পাশে হচ্ছে গিয়ে যে ফ্রিজ থেকে নারকেল গুলা বের করছে, বের করে রাইখা দিছে। এই চাউলগুলা নিয়ে এখন আবার মা যাইবো মিলে ভাঙাইতে। মিলটা আবার আমাদের বাসার সামনে, বেশি দূরে না। তো চলেন যাই, আমিও যাবো সাথে, যেমন ছোট ভাই আছে ও যাইবো আর কি, বায়না ধরছে মার সাথে। মা তো আব্বর চাউল নিয়ে পোলাপান নিয়ে একা যাইতে পারবো না, পরে আমি আমার ভাইরে নিয়ে যাবো না, মা চাউল রে নিয়ে যাবো না। তো চলেন যাই, দেখতে থাকেন। এই যে আমার ভাইয়ে এখনই পরে গেছিল পড়াই, জুতা পরো, জুতা পরে তারপর চলো। যে হাতে টাকা নিছো, কয় টাকা নিছো? 10টা টাকা আনছো। আর মেলঘরটা বেশি দূরে না, আমাদের বাসার সামনে ওই যে বট গাছ বলি না, ওই বট গাছের সাথে মেলঘরটা আর কি। ওই সামনে মা চাউল না যাইতেছে। আর সকালবেলা আজকে এত রোদের তাপ, প্রচুর রোদ উঠছে সকালবেলা আজকে। এই যে রাস্তা দিয়ে আবার একটা আইতেছে, মাহিন্দার না কি বলে, আমরা ওই পাশে হচ্ছে গিয়ে মেলে গেছিলাম, যার পর দেখি আর কি মেলালারা বাসায় নাই। পরে মা চাউলটা রাইখে তারপর চলে আসছে, আমিও চলে আসছি। আর বাড়িতে লোক আছে, ওনাদের বলছি যে ভাঙায়, উনি আসলে একটু ভাঙিয়ে রাখতে বলেন, একটু পরে এসে নিয়ে যাবো নি। তো বাড়িতে আসছে পর মা আবার গরুরে খাইতে দিব, ওই যে জায়গায় আছে পোড়া ভুসি, তারপরে হচ্ছে গিয়ে ভাতের মা আরও দিয়ে দিল, তারপর লবণও দিয়ে দিচ্ছে, আবার পানিও দিতে হইব। এগুলো দিয়ে সকালে গরুরে খাবার দিব। সারাদিন তো খের খাই, এখন আর কি এইগুলা না, 2 বেলা দেওয়া এগুলা না। এই যে সবকিছু হাত দিয়ে ভালো মতন মাখাই দিতেছে। ভাতও দিছ? কালকের ভাত ছিল মনে হয় না? ও আজকের ভাত দিছ? কি মজা করে খাইতেছে যার সাথে সাথে। আমাকে এই গরুর আবার বাবু হইব, যেটার
শেষে না করে ফেলাইলো তাড়াতাড়ি কে করে খেয়ে ফেলাইতেছে সময় লাগলো না বেশি আরেকটু আছে পোষাই যাচ্ছে বদরা আছে তো গুরু মাছ চাইটা সুটা খাইতেছে ওই পাশ দিয়ে রয়েছে দিয়ে চাইটা খাইতেছে ওদিকে যায় না গো খাও যেটুকু চমক দে দেহ উপর দিয়ে সারতেছে গুজা দিস না আমকে নেই আমকে যা দা দা মা খায় না কেউ দেখে নেই বোন ওই যে হপে দিচ্ছে চাইতে চাইতে খাইতেছে চার খন্ডে এই যে এপাশে হচ্ছে কি আমরা আবার গুড়িগুলা নিয়ে আসছি এখন হচ্ছে প্রথমে হালুয়াটা পাকাইবো তারপর হচ্ছে গিয়া যে পাটিসাপটা পিঠা বানানোর জন্য যে চাপড়ির ডোটা বানাতে হয় ওটা দিব ইচ্ছা কথা নেই দিবা বাজা পিঠা না হার কোনো পিঠা খাবো না গরম ভালো লাগে না পিঠা পিঠা বাইজি গাইতেছে যে অন্য কোনো পিঠা খাবে নাকি তো এই জায়গায় হচ্ছে গুড়ি দিয়ে দিছিল আবার নারকেল দিয়ে দিল হাসে করে এক বাটি নারকেল দিয়ে দিলা বেশ হয়ে যাবে এই জায়গায় হচ্ছে গুড়ি আর যে নারকেলটাও দিয়ে দিল এখন হচ্ছে চিনি দিয়ে দিতেছে এই পাশে হচ্ছে দুধও দিয়ে দিতেছে লবণ দিয়ে দিল এখন হচ্ছে ভালো করে সবকিছু মাখাই নিব এই যে সবকিছু মাখাই নিছে আর কি মা বললো যে সবকিছু মাখাই একবারে চুলায় দিয়ে দেই তাই ভালো হইব না গরমের মধ্যে তো হাগানোর কাছে থাকতে মন চায় না দুধে হয়ে গেছে পানি লাগলো না আর তাই তো দেখা যায় এক পাটা পানি দিলাম না হ্যাঁ আর একটু কমে আসবো না দুধ ই করো জাল দিলেই এই যে আমাদের হালুয়াটা আর কি জাল দিতেছে আর নাইরা নাইরা দেওয়ান লাগতেছে তা নাহলে নিচে লাইকা ধরতেছে হালকা চালের গুঁড়ো দিয়ে হয়েছে সাথে তা না হলে তো হালুয়াটা একদম আঠা আঠা হইব না চালের গুঁড়ি না দিলে সেজন্য আর কি হয়েছে মায়ের শুধু নাড়তে আছে নিচে লাইকা ধরতেছে দেখা এই যে পাশে আমাদের হালুয়াটা রেডি এখন হচ্ছে মায় নামায় ফেলতেছে আর মা হচ্ছে হালুয়াটা একটু শক্ত শক্ত রাখছে মার নাকি এরকম হালুয়া আর কি ভালো লাগে পরে বললো এরকম করে দিই তাই ওই যে পিঠের ভিতরে থাকবো না বেশি নরম হলে আবার বেড়ে আসে এই যে মা এই পাশে হচ্ছে পিঠা একটা একটা করে বানিয়ে নিতেছে আগু দুইটা বানিয়ে নামাই ফেলাইছিল যে পিঠা বানাইতেছে একটা বড় বড় করে একটা খাইলে পেট ভরে যাব হ্যাঁ ঠিক আছে দুইটা খামো এখানে একটা খামো ওই পাশে হচ্ছে মা পিঠাগুলা বানাইতেছে আর এই পাশে আমি হচ্ছে আমার ভাইয়েরে রাখতেছি এই পাশে খেলনা বের করছি খেলতেছে আমি ওর সাথে খেলতেছি ওগুলা খুলে খুলে যায় একা লাগাই পারে না ওরা আমার বলে লাগাই দিতে আমি লাগাই দিই তো ও হচ্ছে জায়গায় খেলতেছে আর মা পিঠা আর কি বললো যে একটা নিয়ে যাও মোট ফরক করে খাওয়া সেজন্য একটা পিঠা নিয়ে আসছি ওই জায়গায় ওরা ছিঁড়া ছিঁড়া দিছি ও খাইতেছে আর খেলতেছে ওর হাতে আছে পিঠা কি গাড়ি যায় না গাড়ি যায় না যায় ওই যে গেতেছে গাড়ি হ্যাঁ গাড়ি গেতেছে গাড়ি গেতেছে
হে হেই কি খুশি পোলাহানের নগে আমি তাল মিলাই। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।